আসসালামু আলাইকুম। তো আমরা যদি পাইথন দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে চাই তাহলে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। তো পাইথন দিয়ে গ্রাফিক্স ডিজাইন যদি করতে চাই তাহলে আমাদের বেশি না, হয়তো 10 থেকে 12 লাইন বা উঠতে গেলে আমাদের 20 লাইনের ভিতরে আমরা যে কোনো একটা গ্রাফিক্সের ডিজাইন আমরা পাইথন দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। তো সিম্পল ভাবে আজকে একটা সার্কেল আমরা কিভাবে জ্যামিতিক ডিজাইনটা করতে পারি সেটার একটা টিউটোরিয়াল ভিডিও ধরা যায় এটা। তো ফার্স্টে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে আমাদের পাইথন বা ভিজুয়াল কোড স্টুডিও যে যেটাই ব্যবহার করি না কেন আমাদের এই জায়গা থেকে নিউয়ে যাবেন, নিউয়ে দিয়ে একটা ফোল্ডার সিলেক্ট করে ফাইল ক্রিয়েট করে নেবেন। দেন একটা এই যে প্রজেক্ট ক্রিয়েট করবেন ভিতে নিউ, দেন পাইথন ফাইল, একটা ফাইল ক্রিয়েট করে নেবেন। তো আমি গ্রাফিক্স ডট পাই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এই জায়গা থেকে আমাদের প্রথমে করতে হবে ইম্পোর্ট। তো যেহেতু আমি একটা কাজ করব তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইম্পোর্ট করতে হবে। তো আমি প্রথমে ইম্পোর্ট, আর কি ইম্পোর্ট করব তাহলে? তো ইম্পোর্ট আমরা করলাম টার্টেলকে। যেহেতু আমরা জ্যামিতিক কিছু কাজ করব তো আমরা সেই হিসাবে আমরা টার্টেলকে ইম্পোর্ট করলাম। তো আমরা স্ক্রিন ইজ ইকুয়াল দিলাম টার্টেল স্ক্রিন, টার্টেল ডট স্ক্রিন এসি আর ডাবল ই এর, দেন একটা ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম। তো আমরা স্ক্রিন ডট বিজি, বা বিজি বলতে আমরা এই জায়গায় শর্টকাটে ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছি। তো বিজি কালার, তো আমরা এই জায়গায় একটা ব্র্যাকেট দিলাম এবং কোটেশন দিলাম। কোটেশনে আমরা এই জায়গায় দিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। তো চাইলে যে কেউ ইচ্ছা অনুযায়ী আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এই জায়গায় ব্ল্যাক দিলাম। তো আমরা টি হিসাবে আমরা এই জায়গায় দিচ্ছি টেক্সট, আমরা শর্টকাটে টেক্সটকে আমরা টি ধরছি। তো টি ইজ ইকুয়াল টার্টেল ডট টার্টেল। তো দেন আর একটা নিলাম টি ডট স্পিড। তো এটা আমরা টেক্সট স্পিড, তো টেক্সট স্পিড আমরা করে দিলাম 0। যেহেতু আমাদের এদিকে টেক্সট নাই তো আমরা টেক্সট স্পিড হিসাবে দিলাম 0। তো টেক্সট ডট কালার, আমরা এই জায়গায় কালারটা যে আপনার ইচ্ছা আপনি যেটা দিতে চান, তো আমি এই জায়গায় দিলাম স্কাই ব্লু। তো আমরা এই জায়গায় টেক্সট কালার হিসাবে দিলাম স্কাই ব্লু। তো তারপর আবার দিলাম টেক্সট ডট হোয়াইট। এই জায়গায় আমরা দিয়ে দিলাম এটাতে আমরা 2। তো তারপরে আমাদের ফর লুপের কাজ। ফর যা মানে আমাদের যেহেতু লুপটা বারবার চালাতে হবে তো সেই হিসাবে আমি এই জায়গায় লুপের কাজ দিয়েছি। ফর আই ইন রেঞ্জ, তো এই জায়গায় যদি আমি 100 করে দিই রেঞ্জ, এবং এটা ক্লোন দিয়ে আটকা দিলাম, এবং আবার আরেকটা দিলাম ফর জে ইন রেঞ্জ, এটা আমরা কিছুটা কম করে দেবো। আগেরটা যেহেতু আমরা 100 দিছি, তো আমাদের আগেরটা আমরা একটু বেশি দিয়ে ফেলছি, তো আমরা এটা দিলাম, আগেরটা দিলাম 10 এবং পরেরটা দিলাম 100। তারপরে দিলাম টি ডট সার্কেল, এটা আমরা করে দিচ্ছি 100, 100। আর টি ডট লেফট, এটা আমরা দিয়ে দিচ্ছি 10, এবং আরেকটা দিচ্ছি টি ডট লেফট, এটা আমরা করে দিলাম একটু বেশি, আমরা 60 দিলাম। তো এরপরে আমরা যেটা করব আমরা একবারে ফার্স্টে যাব এবং
টার্টেল ডট ডান। তো আমরা যদি, তো এই যে আমাদের এই এখন প্রজেক্টটা হবে এরকম।